আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো দুপুরে এখন 11টা বেজে গেছে, রান্না চড়াই দেবো দুপুরের রান্না। তো ওই জায়গা দেখেন কি ভিজেছি। তো এই জায়গায় ধুন্দুল আছে, ধুন্দুল ভাজি করব। আর এদিকে দেখেন গরুর গোশ ভিজেছি। তো আজকে গরুর গোশ রান্না করব। কাহাবকে চাইল আনতে পাঠাইছি। তো আমাদের যেহেতু আমরা তিনতলায় থাকি, তো কোনো ভ্যান পাইনি চাউল আনাবো। তো যেহেতু দুপুরে রান্না করতে হবে, এর জন্য কাহাবকে বলছি চাউল আনার জন্য। তোমার বাবা চলে এসেছে, দেখেন কি আছে দেখি আস্তে। তো বাবাকে দিয়ে ডিম আনাইছি। আব্বু চাল কত করে নিচ্ছে? 70 টাকা করে। তো 70 টাকা করে চাইল আনছে। যাই হোক, আমার বাবা আস্তে আস্তে বড় হয়ে যেতেছে। তো আমার বাবা 70 টাকা করে চাল কিনে আনছে। তো 500 টাকা দিচ্ছিলাম, আমার বাবা হিসেব করি টাকা আর চাউল আর টাকা হিসেব করে আনছে। তো ডিম আনতে বলছিলাম, ডিম আনছে। তো আমার বাবা মাশাল্লাহ দেখেন অনেক বড় হয়ে গেছে, আমার সেই ছোট্ট কাহাব। তো এখন রান্না করবো, বাবার অনেক খিদে লাগছে। তো ঘর দূর সব গোছানো হয়ে গেছে। রুষা স্কুল থেকে এখনও আসে নাই, আর আমি এখন রাইস কুকারে চাল দিয়ে দেবো। তো যেহেতু দেরি হয়ে গেছে, 11টা বেজে গেছে, রান্না করতে করতে 2টা বেজে যাবে। তো এর জন্য এই চালটা পরে আমি বালতিতে ঢেলে দেবো। তো আগে আমি চালটা ধুয়ে দিই। আবার কারেন্টেরও সমস্যা, খুব সমস্যা করে, কারেন্ট মাঝে মধ্যে চলে যায়। তো আজকে সকাল থেকে কিন্তু অনেক কাজ করছি, রুষারে খাবার পাঠাইছি, কাপড় ছিল সেগুলো দিয়ে ছাদে আসছি। তো এর জন্য আমার দেরি হয়ে গেছে। তো 10টার দিক চাল দিয়ে দিলে ভালো হয়। আর যেহেতু ঘরে চাউল ছিল না, আর কোনো লোক পাইতেছিলাম না, কাহাতকে পাঠাইছি। তো চাউল আনতে আমার দেরি হয়ে গেছে। তো এখন রান্না করতে করতে অনেক দেরি হয়ে যাবে। তাই বলে ভাই তো রাইস কুকারে চাল দিয়ে দিলাম, দেখেন। তো এখন কোটা বাটা শুরু করবো। ধুন্দুল ছুলতেছি দেখেন। আর এদের আমার ভাগ্নি কান্না করতেছে, বাটার শব্দ, ভাগ্নি কান্নার শব্দ। এই দেখেন আমার ভাগ্নি কি জ্বালাম জ্বালা, দেখছেন? টাটা দাও। দুন্দা বুড়ি। তো দেখেন ধুন্দুল বাজি আমার হয়ে যেতেছে। তো এরপরে গোশ চড়াই দেবো।